প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অবতল দর্পণে বিম্ব গঠন নিয়ে। এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব আসে এবং এই ছবিগুলো মানে অবশ্যই আঁকতে পারতেই হবে, শেখা লাগবে, এটা ম্যান্ডেটরি একটা ব্যাপার। সুতরাং এগুলো নিয়ে যেন তোমাদের সমস্যা না হয় সেটারই চেষ্টা করব। তোমাদেরকে আমি আমার তরফ থেকে যতটুকু হয় শিখিয়ে দেব। প্রথম কথা হচ্ছে, আমাদেরকে একটা অবতল দর্পণটা আঁকা শিখতে হবে। আমি সময় বাঁচানোর জন্য বেশ কিছু অবতল দর্পণ এঁকে নিয়েছি। একটা পেন্সিল দিয়ে এঁকেছি, বাকিগুলো কলম দিয়ে এঁকেছি। কলম দিয়ে আঁকাতে সুবিধা যেটা, যে তোমাদের ভিডিওতে বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমে যে এই বিষয়টা বলি, এই যখন ছবি আঁকবে, ছবি আঁকার সময় এই যে এই মেজারমেন্টটা একটু ইম্পর্টেন্ট। অনেকে খুব পুচকি করে ছবি আঁকে। এই ছোট করে ছবি আঁকলে যেটা সমস্যা হবে, তোমার আলো যে জায়গাগুলোতে প্রবেশ করবে বা আপতন প্রতিফলন যাই ঘটবে, এগুলো না মানে ছবি আঁকতে খুব কষ্ট হবে। তো তুমি প্রথমে যেই কাজটা করবে, আমি যেভাবে আমি আঁকি, আমার নিয়মটা আমার কাছে সোজা মনে হয়, সেটা আমি তোমাকে ধরাই দিব। তো প্রথমে যে কাজটা করবে তুমি, সেটা হচ্ছে পেন্সিল দিয়ে তুমি প্রথমে একটা জাস্ট স্ট্রেট একটা লাইন টেনে নিবা। হ্যাঁ, একটা এইভাবে একটা সোজা একটা লাইন টানবা। এভাবে একটা সোজা একটা লাইন টেনে নিবা, সোজা লাইন, জাস্ট সিম্পলি একটা সোজা লাইন টানবা। এই টানার পরে তুমি এই যে কম্পাসটা বসিয়ে একটু বেশি জায়গা নিবা। বেশি জায়গা নিয়ে এই যে ঠিক এরকম বেশি জায়গা নিয়ে তুমি এই টাইপের একটা আঁকবা। অতিরিক্ত বড় আঁকতে যাওয়ার কোনো দরকার নাই। এই যে জাস্ট এতটুকু এরকম একটু আঁকলেই হবে। আমার টেবিলটা একটু খালি করে দিই, সরি। এই টাইপের আঁকলেই হবে। হ্যাঁ, এই যে তুমি আঁকলে, আঁকার পরে এই যে জায়গাটায় কম্পাস কাটা বসিয়েছিলা সেই জায়গাটা একটু মার্ক করে নিবা। এইটাই হবে সি, যেটাকে আমরা বলি হচ্ছে বক্রতার কেন্দ্র। এটাকে বলি আমরা বক্রতার কেন্দ্র। আর এই যে এই জায়গাটা, এটাই হচ্ছে পি, মানে হচ্ছে মেরু। যেহেতু এটা অবতল দর্পণ, তাই আমরা পেছনের দিকে এটাকে বর্ধিত করে নেব। তবে একটু চেষ্টা করবা এই পার আর এই পার যেন সমান থাকে। হ্যাঁ, এই প্রান্ত আর এই প্রান্ত, আমার এখানে স্পেস নাই, খেয়াল করে দেখো কাগজের শেষ প্রান্তে চলে এসেছি। এই দুই পাশটা মানে একটু চেষ্টা করবা যেন তোমার এই যে স্কেল ধরলে যেন মনে হয় যে হ্যাঁ আমার এটা এটা একেবারে সমান অবস্থায় আছে। এটা সমান করে রাখলে সুবিধা হয়। কেন? কারণ হচ্ছে এই দর্পণের মধ্যবিন্দুটাকে বলে হচ্ছে মেরু। ওকে, তো এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এটা তো তুমি জানোই প্রধান অক্ষ। এখন যে কাজটা করবা, এই পিসি এর একটা মধ্যবিন্দু বের করে নিবা। পিসি এর মধ্যবিন্দুটা চেষ্টা করবা এই যে আমাদের জানা আছে না, এই যে গণিত আমরা শিখছি বৃত্তচাপ করে, এই যে এইভাবে বৃত্তচাপ করে নিতে হয়। এই যে বৃত্তচাপ করে নিবা। এই বৃত্তচাপ করে নিয়ে তুমি যে কাজটা করবা, একটা স্কেল বসিয়ে সুন্দর করে এটাকে মার্ক করে নাও, বাস। তাহলে তোমার এই যে মধ্যবিন্দুটা আসলে, এই মধ্যবিন্দুটাকে বলা হয়ে থাকে এফ। মধ্যবিন্দুটাকে বলা হয়ে থাকে এফ। তাহলে এখানে হচ্ছে পি থেকে এফ পর্যন্ত এটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর পি থেকে সি পর্যন্ত এটা হইতেছে কি বক্রতার ব্যাসার্ধ। এখন তোমার লক্ষ্যবস্তু অসীম দূরত্বে থাকতে পারে, তারপরে লক্ষ্যবস্তু এই যে কি বলে বক্রতার কেন্দ্রের চেয়ে বেশি দূরে থাকতে পারে, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকতে পারে, লক্ষ্যবস্তু সি এবং এফ এর মাঝে থাকতে পারে, লক্ষ্যবস্তু এফ এ থাকতে পারে, লক্ষ্যবস্তু এফ এবং পি এর মাঝে থাকতে পারে। যে যে জায়গায় লক্ষ্যবস্তু থাকবে সে জায়গা থেকে আমরা এখন বিম্ব কেমন হবে বা অবস্থান, আকৃতি, প্রকৃতি, এই সব কিছু আমরা এখন দেখবো বা আঁকা শিখবো। তো চলো আর দেরি না করে প্রথম ছবিটাই শুরু করি। তো প্রথম ছবিটাই এটা আমি আগে থেকে এঁকে রেখেছি। তোমাদেরকে আমি যেহেতু বারবার বলতেছি আগে থেকে আঁকা আছে, কারণ আমার সময়টা সেভ হবে। এমনিতেই ভিডিওটা মানে একটু বড় হয়ে যেতে পারে, চেষ্টা করব দ্রুত যেন শেষ করা যায়। তো এই যে একটা দর্পণ আঁকা হয়েছে, দর্পণটার এটা দেখো আমার হচ্ছে পি, এটা হইতেছে কি এফ, আর এটা হইতেছে কি বলতো সি। আমি এটা স্কেল দিয়ে সরি পেন্সিল দিয়েও আঁকতে পারি, কলম দিয়ে আঁকছি। কারণ পেন্সিল দিয়ে আঁকবা তোমরা, পরীক্ষায় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। আমি কলম দিয়ে আঁকছি, এর প্রধান কারণ তো বললাম, মানে ভিডিওতে যেন স্পষ্ট দেখতে পারো বা বুঝতে পারো। তো প্রথম যে বিষয়টা হচ্ছে লক্ষ্যবস্তু থাকবে অসীম দূরে।
লক্ষ্যবস্তু কোথায় থাকবে? অসীম দূরত্বে। তাহলে আমি আগে এটা নোট করে দেই, লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু অসীমে। ওকে, লক্ষ্যবস্তু কোথায়? অসীম দূরত্বে। লক্ষ্যবস্তু অসীম দূরত্বে। এখন অসীম দূরত্বে তো আমার দ্বারা আঁকা সম্ভব না, তো আমি ধরে নিচ্ছি লক্ষ্যবস্তু অনেক দূরে আছে, সেখান থেকে আলোক রশ্মি, ভালো করে মনোযোগ দিয়ে বোঝো, সেখান থেকে আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হচ্ছে। প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হচ্ছে। সমান্তরালে, শোনো, প্রধান অক্ষের সমান্তরালেও আপতিত হতে পারে, আবার এইভাবে এসেও বাঁকাভাবেও আপতিত হতে পারে। তবে মাথায় রেখো, আলোক রশ্মি যেগুলো আসবে, সেগুলো, যে আলোক রশ্মিগুলো আসবে সেগুলো নিজেরা কিন্তু সমান্তরালে আসতে হবে। মানে আমার কথাটা হয়তো, সরি আমি তো দাগ বাঁকা দিয়ে দিছি, কথা বলতে বলতে দাগ বাঁকা করে দিয়েছি। রাবার কোথায় আমার? তো যেটা বলছিলাম, আলোক রশ্মিগুলো কিন্তু এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, বিষয়টা এমন না। আমি আবারও বলতেছি, হ্যাঁ, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসতে পারে, আবার এইভাবেও আসতে পারে। আমি এখানে একটু সাইডে একটু দেখাই, এইভাবেও আসতে পারে, এরকম ভাবেও আলোক রশ্মি আসতে পারে। কিন্তু আলোক রশ্মি গুচ্ছ যখন আসবে, তারা নিজেরা সমান্তরালে আসবে। তারা নিজেরা কিভাবে আসবে? সমান্তরালে। দুইটা কন্ডিশনই ঠিক, দুইভাবে আলোক রশ্মি এসে আপতিত হতে পারে। তো আমরা যেহেতু এটা নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের টার্গেট করে ক্লাস, তাই আমি খুব বেশি পেঁচাবো না কথাটা। তাহলে দেখো, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হলো। এই আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে, আমি বারবার শিখিয়েছি, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আবার এই আলোক রশ্মিটাও প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে বিধায় এটাও প্রধান ফোকাস দিয়েই কি হবে? প্রতিফলিত হবে। তাহলে অসীম দূরত্ব থেকে আসার জন্য প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে কি হলো? প্রতিফলিত হলো। এবং দেখা যাচ্ছে প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পরকে এফ বিদ্যুতে ছেদ করেছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, মানে বিম্বটা এখানে দেখাই যাচ্ছে না। বলা হয়ে থাকে এখানে বিম্বের মান এতটাই ছোট হয় যে প্রায় পয়েন্টের মানের সমান হয়ে যায়। তাহলে আমি একটু বলি, এখানে বিম্বের অবস্থান, বিম্বে, এগুলো কিন্তু এমসিকিউ, হ্যাঁ, বিম্বের অবস্থানটা কোথায়? বিম্বের অবস্থান হবে হচ্ছে প্রধান ফোকাসে। বিম্বের অবস্থান কোথায়? প্রধান ফোকাসে। আচ্ছা, বিম্বের প্রকৃতি কেমন হবে? বিম্বের প্রকৃতি অবশ্যই, যেহেতু দর্পণের সামনে মিলিত হয়েছে, তাহলে তো অবশ্যই সদ এবং কি উল্টা, সদ এবং উল্টা। বিম্বের আকৃতি কেমন হবে? আকৃতিটা কেমন হবে? অত্যন্ত ছোট, অত্যন্ত খর্বিত বলে এটাকে, খুবই 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 ছোট, অত্যন্ত ছোট, অনেক। আমি বললাম তো এটাকে পয়েন্টে মান ধরা হয়। এখন প্রশ্ন একটু বলে দেই, যদি এটা এইভাবে আসতো, এইভাবে এসে সমান্তরালে এই জায়গায় পড়তো, তাহলে প্রতিফলিত হতো, কিন্তু সেটা এফ দিয়ে না গিয়ে সামান্য সাইড দিয়ে যেত। কেন? কারণ ওই যে আপতন কোণ চেঞ্জ হয়ে যেত। আর সি থেকে তো, এখান থেকে তো সি থেকে যদি আমরা গৌণ অক্ষ টানি, সি থেকে গৌণ অক্ষগুলো টানি, সেটা অবশ্যই কি অভিলম্ব হিসাবে কাজ করে। এগুলো তো ক্লাসে তোমরা অবশ্যই শিখবে। হ্যাঁ, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আলোক রশ্মি অসীম থেকে আপতিত হলে ছবিটা এমন হবে। এবার অসীমের পরের স্টেপটা কি? অসীমের পরের স্টেপ সি এর চাইতে বেশি দূরত্বে, অর্থাৎ আমরা দ্বিতীয় ছবিতে যাব এখন। এখন লক্ষ্যবস্তু আগেরটায় অসীমে ছিল, এটা আমার 1 নাম্বার ছবি, 1 নাম্বার ছবি। এবার হচ্ছে 2 নাম্বার ছবি। 2 নাম্বার ছবিতে লক্ষ্যবস্তু থাকবে সি এর চাইতে বেশি দূরত্বে। অনেকে এটাকে এইভাবেও বলে, অসীম ও সি এর মাঝে। অনেকে এটাও বলে কিন্তু, হ্যাঁ, অসীম ও সি এর মাঝে। অনেকে আবার বলে সি এর চেয়ে বেশি দূরত্বে। আবার এটাও বলতে পারো যে বক্রতার কেন্দ্রের চেয়ে বেশি দূরে। আলোক রশ্মি বক্রতার কেন্দ্রের চাইতে বেশি দূরে। তাহলে আমি বলতে পারি সি এর বাইরে, লক্ষ্যবস্তু সি এর বাইরে, বা সি এর বাইরে লিখলাম, লিখে রাখলাম, সহজে বুঝতে পারবা, সি এর বাইরে। বা
সি এর চেয়ে বেশি দূরত্বে বা বক্রতার কেন্দ্রের চেয়ে বেশি দূরত্বে আমি একটা লক্ষ্যবস্তু আগে রাখি। ওকে, সো আমি এই জায়গাটায় একটা লক্ষ্যবস্তু নিলাম। ধরো এইটা আমার একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর এটা ওপরের দিক, মাথার দিক, পড়া বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এখন তাহলে কি হবে বলতো, এইখান থেকে একটা আলোক রশ্মি একেবারে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, আমি এখন কলম দিয়ে আঁকবো, পড়া ছবিটা আঁকতে মানে দেখতে সুবিধা হবে। সমান্তরালে আপতিত হলে সেই আলোক রশ্মিটা কোনো সন্দেহ ছাড়াই প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। তাহলে এটা আমার কি, প্রতিফলিত রশ্মি। ওকে, আচ্ছা, এখন দুইভাবে ছবি আঁকা যায়, এভাবেও আঁকা যায়। দেখো, এই যে আলোক রশ্মি সি বরাবর আপতিত হয়ে সি বরাবরই চলে যাবে, কারণ সি বরাবর আপতিত হলে আপতন কোণের মান হয় 0, প্রতিফলন কোণের মানও কত, 0। সি বরাবর আপতিত হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান 0 হয়। আচ্ছা, আবার এভাবেও আঁকতে পারো তুমি, এইভাবে আলোক রশ্মি আপতিত হলো, অর্থাৎ এফ দিয়ে আপতিত হয়ে সমান্তরালে চলে যেতে পারে, তোমার ইচ্ছা। তো আমি এটা সহজ, এটা দিয়ে বুঝাই দিই। এই যে আলোক রশ্মি, এই যে দেখো বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলো, বক্রতার কেন্দ্র দিয়ে কি হলো, আপতিত হলো, হয়ে এই পথে আবার কি হয়ে চলে যাচ্ছে, এর বরাবর আপতিত হয়ে এই পথে আবার কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। কেন, কারণ সি দিয়ে যে আসলো, এটা কিন্তু সারা জীবন মনে রেখো, এই সি বিন্দু থেকে তুমি পি বরাবর যেটা টানো, এটা প্রধান অক্ষ, এটা কিন্তু দর্পণের সাথে লম্ব। আবার সি থেকে গৌণ অক্ষ যেটাই টানো না কেন, সেটাও দর্পণের সাথে লম্ব। তো এই যে আলোক রশ্মি আপতিত হলো, এই আপতিত মানে যেখানে হয় সেটা নাম আপতন বিন্দু। আপতন বিন্দু থেকে যে লম্ব টানা হয় সেটা অভিলম্ব না, তাহলে এটাই অভিলম্ব, এটাই আপতিত রশ্মি, তাহলে আপতন কোণ কত, 0। আপতন কোণ 0 হলে প্রতিফলন কোণ কত হবে, 0ই হবে। তাহলে দেখো এই জায়গাটায় আমার বিম্বটা তৈরি হয়েছে, এই জায়গাটায় আমার বিম্বটা তৈরি হয়েছে, রাইট, এটা আমার বিম্ব। এখন দেখো আমার লক্ষ্যবস্তুটা দাঁড়িয়ে ছিল উপরের দিকে, বিম্বটা তৈরি হয়েছে নিচের দিকে, তাহলে বিম্বটা এইরকম, অবশ্যই কি বিম্বটা উল্টা। তাহলে বিম্বটার অবস্থান কোথায় হলো, বিম্বটার অবস্থান, বিম্বটার অবস্থান হচ্ছে এফ ও সি এর মাঝে, অর্থাৎ প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে বিম্বের অবস্থান হচ্ছে এফ ও সি এর মাঝে, মধ্যবিন্দুতে বিষয়টা এমন বলি নাই কিন্তু। আচ্ছা, বিম্বের প্রকৃতি কেমন, বিম্বের প্রকৃতি কেমন হবে কও দেখি। এটা তো দর্পণের সামনে, তাহলে কি সদ, এও কি উল্টা হয়ে গেছে না, উল্টা, সদ উল্টা। আচ্ছা, বিম্বের আকৃতি কেমন হবে, আকৃতি কেমন হবে, দেখো তো আমার লক্ষ্যবস্তু ছিল এত বড়, বিম্ব হয়ে গেছে ছোট, তাহলে বিম্বের আকৃতি খর্বিত বলে। হ্যাঁ, ছোটটাকে বলে খর্বিত। তাহলে আমার দুইটা ছবি শেষ, এবার আমরা তৃতীয় ছবিতে যাব। আশা করছি পড়া বুঝতে পারতেছো। তৃতীয় ছবিতে লক্ষ্যবস্তু আর একটু সামনে এগিয়ে আসবে, এই সিতে আসবে। শোনো, এখানে থাকাও যা, এখানে থাকাও তা, কিন্তু সিতে আসলে ঘটনা চেঞ্জ হয়ে যাবে। সিতে আসবে, অর্থাৎ লক্ষ্যবস্তু থাকবে কোথায়, আলোক কেন্দ্রে, সরি বক্রতার কেন্দ্রে। এবার 3 নাম্বার ছবি, লক্ষ্যবস্তু এবার সিএ, লক্ষ্যবস্তু সিএ অর্থাৎ ওই যে তোমার বক্রতার কেন্দ্রে। এইটাতে এই ছবিতে কিন্তু একটু আমি কি বলবো, মহাবিদ্যা অ্যাপ্লাই করব, মহাবিদ্যা মানে আমি আগেই বিম্বটা এঁকে ফেলবো, আগেই বিম্ব এঁকে ফেলবো। মনে রেখো এইটা তুমি নর্মালি আঁকতে পারো, সমস্যা নাই, কিন্তু আঁকতে যে অনেক সময় মানে নাও মিলতে পারে। এখন না মিললে হয় কি, একটা বড় প্রবলেম তৈরি হয়, ছবি দেখা যাচ্ছে মিলছে না, অনেক সময় হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা রিস্ক নিব না, আমরা আগেই করব কি, বিম্বটা এখানে করে নিব। কারণ এখানে রিস্ক কেন বলছি, এখানে লক্ষ্যবস্তু এবং বিম্ব সমান সমান হতে হবে, লক্ষ্যবস্তু এবং বিম্ব কেমন হইতে হবে, একেবারে সমান সমান হতে হবে। তো ওই ঝামেলায় আমি যাবই না। আমি যে কাজটা করব, এই যে দেখো আমি আগে একটা লক্ষ্যবস্তু, এই যে দেখো আমি এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে মাঝ বরাবর রাখলাম, রেখে এই যে 1 থেকে এই যে লক্ষ্যবস্তু, আর এই যে অর্ধেক থেকে 2 পর্যন্ত বিম্ব। তুমি চাইলে কম্পাস দিয়েও ওপর নিচ মেপে নিবা, এটা একটু চালাকি করলাম। এই হলো আমার লক্ষ্যবস্তু,
আর এই হইতেছে আমার বিম্ব, আমি আগেই হিসাব করে নিছি। এইবার ছবি আঁকার পালা। ছবি আঁকবো কি করে দেখো, এখন সহজেই মিলে যাবে ছবি। এই যে দেখো, আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো। ভেরি নাইস। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে সেই আলোক রশ্মি অবশ্যই এফ দিয়ে চলে যাবে, প্রতিফলিত রশ্মিটা। এই যে তখন করবা কি, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু সব তো সমান, তোমার হিসাব অনুযায়ী মিলেই যাবে। এখন তুমি সুন্দর করে এইটা 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 এই তিনটা বিন্দুকে ধরে একটা টান দাও, তাহলে আলোক রশ্মি এই বরাবর আপতিত হয়ে এই বরাবর কি হলো, প্রতিফলিত হলো। নেক্সট, এইবার আলোক রশ্মিকে তুমি করবা কি, ভালো করে দেখো। এইবার আলোক রশ্মি এফ বরাবর আপতিত হবে, হয়ে সি দিয়ে এফ বরাবর আপতিত হয়ে সমান্তরালে চলে যাবে। এইখানেও চালাকি করবা। এই যে দেখো, আগেই তুমি এই বরাবর একটা সোজা দাগ কেটেই রাখো। এখন তুমি কি করো, এই যে এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই তিনটা বিন্দুকে পয়েন্ট আউট করো সুন্দর করে। দেখো এই যে দেখো, এই এবার কি হলো, আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হলো। আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে কি হলো, আপতিত হলো, হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হলো। প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত। মজাটা দেখো তো, এইটা একটা প্রতিফলিত রশ্মি, দেখো এটা একটা কি প্রতিফলিত রশ্মি, আবার এইটাও একটা প্রতিফলিত রশ্মি। দুই প্রতিফলিত রশ্মি পরস্পরকে দেখো তো এই বিন্দুতে ছেদ করেছে কিনা। অবশ্যই ছেদ করেছে এই বিন্দুতে। যেহেতু এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটাকে আমরা ধরে নিব কি আমাদের বিম্ব। তাহলে এইবার বলো তো, লক্ষ্যবস্তুর অবস্থানটা কোথায়? লক্ষ্যবস্তুর অবস্থানটা হচ্ছে সিতে। এগুলো কিন্তু বিম্বের জন্য, এগুলো সব বিম্বের অবস্থান। হ্যাঁ, এগুলো সব বিম্বের অবস্থান। এই যে যা যা এগুলো লেখছো, এগুলো সব হচ্ছে বিম্বের অবস্থান। আচ্ছা, এবার আসো, তাহলে লক্ষ্যবস্তু ছিল সিতে, তাহলে আমার বিম্ব গঠন হবে কোথায়? সিতে। এবার বলো তো, প্রকৃতি কেমন হবে? প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে সামনে তো, তাহলে সদ। এবং দেখো, এটা উপরের দিকে আর এটা নিচের দিকে, তাহলে কি সদ ও উল্টা পাল্টা। আচ্ছা, পাল্টা লেখো না আবার। আকৃতি, আকৃতিটা হবে, বিম্বের আকৃতি হবে লক্ষ্য বস্তুর কি, লক্ষ্য বস্তুর কেমন, কও দেখি, সমান। বিম্বের আকৃতি হবে লক্ষ্য বস্তুর কেমন, সমান। শেষ তিনটা ছবি। এবার আসো 4 নাম্বার। এবার কিন্তু দেখো, সি থেকে আরেক ধাপ এগিয়ে যাব, অর্থাৎ এফ ও সি এর মাঝে। এইবার আমার লক্ষ্যবস্তু কোথায় থাকবে? এবার আমার লক্ষ্যবস্তু 4 নাম্বার ছবি। এবার আমার লক্ষ্যবস্তু থাকবে সি এবং এফ এর মাঝে। সি এবং এফ এর মাঝে। ভাই ভালো করে খেয়াল করো, লক্ষ্যবস্তু থাকবে সি এবং এফ এর মাঝে। ওকে ফাইন, তাহলে চলো লক্ষ্যবস্তুকে এবার আমরা একটু সি এবং এফ এর মাঝে বসাই দেই। সি এবং এফ এর মাঝে, তো মনে করে নাও এটা একটা লক্ষ্যবস্তু। এটা একটা লক্ষ্যবস্তু, সি এবং এফ এর মাঝে এইটা হচ্ছে একটা কি, লক্ষ্যবস্তু। কাহিনী শেষ। এখন দেখো, তাহলে আমার একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে কি হবে, আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, তাহলে সেটা, আমাকে একটু থামতে হবে, আমার খাতাটা চলে গেছে বাইরে। ওকে, প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, তোমরা ছবি দেখতে পাচ্ছ তো না? প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, তাহলে প্রতিফলিত হবে, প্রতিফলিত রশ্মিটা যে এফ দিয়ে চলে যাবে। প্রতিফলিত রশ্মিটা কোথা দিয়ে চলে যাবে দেখো দেখি, কাণ্ড এফ দিয়ে চলে যাবে। প্রতিফলিত রশ্মিটা এফ দিয়ে চলে গেল। ঠিক আছে, কোনো সমস্যা? আশা করতেছি সমস্যা নাই। এইবার আলোক রশ্মি আমরা এই যে এফ দিয়ে আপতিত করব। আলোক রশ্মি যদি এফ দিয়ে আপতিত হয়, এই যে এফ বরাবর এইভাবে যদি আপতিত হয়, তাহলে বলো দেখি, প্রতিফলিত রশ্মিটা নিঃসন্দেহে প্রধান অক্ষের সমান্তরালেই যাবে। আমি একটু পজিশন ঠিক করে নিই। হ্যাঁ, এফ দিয়ে আপতিত হইছে না, মানে প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে।
এই যে দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হইতেছে কি প্রতিফলিত রশ্মি। এই যে দেখো আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, আর প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে সমান্তরালে কি হয় প্রতিফলিত হয়। এবার একটু খেয়াল করে দেখো তো এবার, এই যে দেখো তো এইটা আমার, এই যে এই এই যে এটাই কি আমার বিম্ব না? এটাই তো আমার বিম্ব। এই এই যে দেখো বিম্ব, তাহলে বিম্বটা কোথায়? সি এর চেয়ে বেশি দূরে, মানে সি এর বাইরে, বক্রতার কেন্দ্রের চেয়ে বাইরে হয়ে গেল। এবং দেখো তো বিম্বটা দর্পণের সামনে, তাহলে সদ, দর্পণের সামনে তাহলে কি সদ, তাই কি না? এবং উল্টা, বাস্তব এবং কি উল্টা। পাশাপাশি একটা জিনিস দেখেছো, লক্ষ্যবস্তু ছোট, বিম্ব কিন্তু বড়, তাহলে বিম্বটা কি হয়ে গেছে? বিম্বটা বিবর্ধিত হয়েছে। তাহলে আসো আমরা এখন লিখি অবস্থান। কার অবস্থান? বিম্বের অবস্থান কোথায়? সি এর চেয়ে বেশি দূরে, সি এর চেয়ে বেশি দূরত্বে, সি এর চেয়ে বেশি দূরত্বে। তারপরে হবে প্রকৃতি। প্রকৃতি, প্রকৃতি কেমন হবে? সদ ও উল্টা। আর আকৃতি কেমন হবে বলো দেখি? আকৃতি হবে বিবর্ধিত, বিবর্ধিত মানে আকৃতিটা বড়। লক্ষ্যবস্তুর চেয়ে বিম্বের আকৃতিটা কেমন হবে? বড়। তাহলে আমাদের 4টা ছবি হয়ে গেল। এবার আসো 5 নাম্বার ছবিতে যাই। 5 নাম্বার ছবিটা হচ্ছে লক্ষ্যবস্তু, দেখো সি ও এফ হয়ে গেল, এবার লক্ষ্যবস্তু থাকবে কোথায়? এইবার লক্ষ্যবস্তু থাকবে হচ্ছে এফ এ। আমি এটাকে একটু আটকে নি, থামো, টেবিলে ক্লাস নেওয়া তো। লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে? লক্ষ্যবস্তুটা থাকবে এবার এফ এ, অর্থাৎ লক্ষ্যবস্তুই থাকবে এবার প্রধান ফোকাসে। তাহলে চলো আগে লক্ষ্যবস্তুটাকেই দাঁড় করাই দেই। এই হলো আমার লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু কোথায়? প্রধান ফোকাসে। এই হচ্ছে আমার লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাসে। তাহলে দেখো তো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে সেটা যাবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এটা তো এতক্ষণ হিসাব বুঝে যাওয়ার কথা। এখন আলোকরশ্মিটাকে আমরা এই যে এটা আছে না সি, এই বরাবর আপতিত করব, এই বরাবরই আমরা কি করব? আপতিত করব। তাহলে এইটা আমার আপতিত রশ্মি, এটা আমার কি আপতিত রশ্মি, সি বরাবর আপতিত করলাম, কারণ এফ দিয়ে তো করা সম্ভব না, আলোক রশ্মি আসবে কি করে? তো সি বরাবর আপতিত করলাম, সি বরাবর আপতিত করলে ভাই প্রতিফলিত রশ্মি কি হতে পারে বলো দেখি? প্রতিফলিত রশ্মি একই পথে ফেরত চলে যাবে, প্রতিফলিত রশ্মি একই পথে ফেরত চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মিললো না যে? হ্যাঁ মিললো না, কিছু করার নাই। বাই দ্য ওয়ে লিখে রাখি, লক্ষ্যবস্তু এখন এফ এ, এটা আমার 5 নাম্বার ছবি। লক্ষ্যবস্তু এফ এ, এফ এ মানে হচ্ছে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস। এটা মিললই না, মিললো না, কোথাও না কোথাও মিলবে হয়তো, কোথাও না কোথাও কি মিলতে পারে, অসীম দূরত্বে যেয়ে মিলতে পারে। বোঝার চেষ্টা করো, আগেরটা খেয়াল করে দেখো, আগেরটা লক্ষ্যবস্তু কোথায় ছিল? এই এই যে আগের ছবিটা একটু দেখায়। আগের ছবিতে লক্ষ্যবস্তু যখন সি আর এফ এর মাঝে ছিল, তখন দেখো সি এর বাইরে যে মিলছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এবার দেখো আমরা দেখতেই পাচ্ছি না যে আসলে এটা মিলছে কোথায়, আমরা জানি না, অসীমে কোথাও যে মিলতে পারে। তো এটা আবার এই পেছনের দিকে যেও মিলতে পারে। তো সৎ হবে না অসৎ হবে আমরা জানি না। তো আমরা এটা বলতে পারি যে অবস্থান, বিম্বের অবস্থান আমরা বলে দিলাম অসীমে, অসীমে বিম্বের অবস্থানটা অসীমে। বিম্বের প্রকৃতি, বিম্বের প্রকৃতি বেসিক্যালি আমি জানি না, আমরা যেহেতু দেখতে পাই নাই, তো আমরা বলতে পারি সৎ ও উল্টা, অথবা অথবা অসৎ ও সোজা, দুটাই হতে পারে। আকৃতি কেমন হবে? আকৃতি নিঃসন্দেহে বিবর্ধিত, মানে বড়ই হবে, বলা যেতে পারে অত্যন্ত বিবর্ধিত বলতে পারো। কেননা যত দূরে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এর চেয়ে বড়ই হবে, এবং আলোর ডিরেকশন দেখে বোঝা যাচ্ছে এটা বড়র দিকে যাচ্ছে, এটা ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই, অত্যন্ত বিবর্ধিত।
তাহলে আশা করছি এটা বুঝতে আর সমস্যা থাকার কথা না। এইবার চলে আসো আমাদের লাস্ট ছবি 6 নাম্বার। তো এফ পর্যন্ত তো আসলো লক্ষ্যবস্তু, এবার একটু এফ এর সামনেই চলে আসুক, অর্থাৎ লক্ষ্যবস্তু এবার এফ এবং পি এর মাঝে। এবারে লক্ষ্যবস্তু কোথায় থাকবে বলো দেখি? এফ এবং পি এর মাঝে কে থাকবে? লক্ষ্যবস্তু কোথায়? এফ এবং পি এর মাঝে। লক্ষ্যবস্তু এফ এবং পি এর মাঝে, এই হচ্ছে আমার লক্ষ্যবস্তু, বুঝছো? এইটা যদি আমার লক্ষ্যবস্তু হয়, তাহলে এখন আমাকে কি করতে হবে? এর বিম্ব গঠন করে দেখাইতে হবে। চলো শুরু করি। তাহলে দেখো আমাদের এইখানটাতে এই তোমার প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হবে, ঠিক আছে? প্রধান অক্ষের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলো। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলো হলে তাহলে কি হবে বলতো? এইখান থেকে এই যে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেল, সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেল। এবার দেখো তো আরেকটা আলোক রশ্মি ঠিক আগের ছবির মতোই এই যে তোমার সি বরাবর আপতিত হলো। এই যে আপতিত হলো, যে সি যেহেতু সি টার্গেট, ভালো করে দেখো, তাহলে সি এই পথেই কি হয়ে যাবে? প্রতিফলিত হয়ে যাবে। এখন এই দুটো ছবির মধ্যে একটা পার্থক্য আছে। দেখো এই ছবিতে কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম না যে আসলে কোথায় যে মিলিত হবে, এটাই কিন্তু একটু বোঝা যাচ্ছে, খেয়াল করে দেখো। এটা একটা জিনিস দেখছো, এই যে ফাঁকা হয়ে আছে বরং এইদিকেই সরু, তার মানে এটাকে যদি আমরা পেছনের দিকে নিয়ে যাই তাহলে মিলিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে চলো দেখি এই প্রতিফলিত রশ্মিগুলাকে আমরা একটু পেছনের দিকে বর্ধিত করে দেখি, মনে হচ্ছে যে মিলে যেতে পারে। পেছনের দিকে দিলে তো অবশ্যই ডট ডট দিতে হবে। জাস্ট দেখি মিলিয়ে যায় কিনা, হয় কিনা, মিলে কিনা। দেখো, ও ফাইন, সুন্দর, এই যে দেখো পরস্পর পরস্পর মিলে গেছে। কিন্তু এটাকে তুমি পেছনের দিকে বাড়াইতে গেলে কই যায় যে মিলবে তার নাই কোনো ঠিক। তাহলে যেহেতু পেছনের দিকে মানে মিলে গেছে, তাহলে চলো আমরা একটু পেছনের দিকে এটাকে একটু এক্সটেন্ড করি, একটু পেছনের দিকে বাড়াই দিলাম প্রধান অক্ষকে। এইবার খেয়াল করো তো বাবু কি করা যায়। এই যে দেখো তো, এই যে, হ্যাঁ, এইবার আমি এটাকে টানতেই পারি, কোনো সমস্যা নেই। এই যে দেখো হয়েছে। তাহলে আমি কিন্তু এখানে বিম্ব পেয়েছি, কিন্তু বিম্বটা দর্পণের পেছনে গঠিত হয়েছে। এবং দেখো অসৎ ও সোজা, অবাস্তব দর্পণের পিছনে। তাহলে আসো অবস্থানটা লিখি। এগুলো কিন্তু এমসিকিউ, সৃজনশীল, হ্যাঁ, সবকিছুতে এগুলো লাগবে। অবস্থানটা কোথায় বলো? অবস্থানটা হচ্ছে দর্পণের পেছনে। লক্ষ্যবস্তু আছে দর্পণের সামনে, আর বিম্বের অবস্থানটা কি বলো তো? কি বলবা? বলবা হচ্ছে দর্পণের পেছনে, দর্পণের পেছনে। এরপরে দেখো কি বলবা? প্রকৃতি। এবার তুমি তো দেখতেই পাচ্ছ প্রকৃতি কি হবে? অসৎ। প্রকৃতি হবে অসৎ ও কি? সোজা। অসৎ ও কি? সোজা। আচ্ছা, আকৃতি কি হবে বলো দেখি? আকৃতি, আকৃতি কি হবে? আকৃতি হবে, আকৃতি হবে বিবর্ধিত। বড় না, খালি চোখে তো বোঝা যাচ্ছে এটা বড়। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মানে কি বলে অবতল দর্পণে বিম্ব গঠনের আলাপ আলোচনা। আশা করছি সবাই ছবিগুলো বুঝতে পেরেছো। তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিও, আর ক্লাস ভালো লাগলে সেটাও জানাও, আমি একটু অনুপ্রাণিত হব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।